আসসালামু আলাইকুম। মতের ভিন্নতার জন্য কখনো মনের ভিন্নতা বা মনোমালিন্য হওয়া সমীচীন নয়। আসলে প্রকৃতপক্ষে মানুষ হিসেবে মতের ভিন্নতা থাকতেই পারে। এমনকি রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় মতের ভিন্নতাও থাকতে পারে। আহ, সেজন্য একজন আরেকজনের শত্রু হবে, একজন আরেকজনের প্রতিপক্ষ হবে, সেটা কখনো কাম্য নয়। আর বিশেষ করে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই না। আহ, যদি সহপাঠী হয়, সহযোদ্ধা হয়, অথবা আহ, একই দেশের জনগণ হিসেবে, একই দেশের নাগরিক হিসেবে মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এর মাধ্যমে মনোমালিন্য, পরস্পরের প্রতি দূরত্ব, ঘৃণাবোধ, শত্রুতা এবং একে অপরের প্রতিপক্ষ হওয়া মোটেই কাম্য নয়। তাই একটি দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের সহমর্মিতা বোধ যেমন থাকা প্রয়োজন, তেমনি প্রয়োজন পরমত সহিষ্ণুতা। হয়তো আদর্শিকভাবে একজন আরেকজনের থেকে ভিন্ন হতে পারে, সেজন্য নিজের আদর্শের লোক না হলেই তার প্রতি শত্রুতা পোষণ করতে হবে, এমনটি যেন না হয়। আমাদের দেশে হয়তো দেখা গেছে যে আহ, দীর্ঘ অন্যায়, অবিচার বা জুলুম অত্যাচারের পর মোটামুটি সকল নাগরিকের সমন্বিত প্রয়াসে সেই দীর্ঘদিনের জুলুম অত্যাচারের সমাপ্তি হয়েছে, এবং সেই সমাপ্তির মাধ্যমে এই দেশকে যেন আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আহ, এবং দেশ গঠনে সকলকে কাজে লাগানো যায়, সেটাই একান্ত কাম্য। এই দেশের একজন নাগরিককে বঞ্চিত করেও দেশের প্রকৃত উন্নয়ন সাধন করা সম্ভব নয়, সে যে মতাদর্শেরই হোক। যদি এখন ভিন্ন মতের দমন করতে আমরা শুরু করি, তাহলে আসলে আমরা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চাই না। যদি দেশের কল্যাণ চাই, তাহলে অবশ্যই ভিন্ন মতকেও সম্মান করতে হবে, ভিন্ন মতকে মেনে নেয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। এর ভিন্ন মতের জন্য কাউকে ঘৃণা করা, অবজ্ঞা করা, কারো প্রতি শত্রুতা পোষণ করার কোনো বুদ্ধিমানের কাজ হবে না। বুদ্ধিমানের কাজ হবে সেটাই, প্রকৃতপক্ষে দেশের উন্নয়নে নিজেকে কাজে লাগানো, দেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা, এবং মানুষের বিপদে আপদে সাথে পাশে থাকা, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে সজাগ থাকা, সচেতন থাকা, প্রয়োজনে দেশের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকা। এই আন্দোলনে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সকলের অংশগ্রহণ ছিল। হয়তো এইটা আমি আসলে আদর্শিক দিক থেকে বলছি, ডান বাম মধ্যপন্থী। আবার কেউ কেউ নির্বিকারও ছিল এই আন্দোলনের ক্ষেত্রে। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থীর মধ্যে যেমন প্রত্যেকের অবদান ছিল, আবার কেউ কেউ নির্বিকারও ছিল। তাই বলে এখানে বলা যাবে না যে যারা নির্বিকার ছিল, সক্রিয় তেমনটা ছিল না, তাদেরকে বাদ দিয়েই দেশ গঠন করতে হবে। এখন যারা সক্রিয় ছিল বা ছিলাম, শুধুমাত্র তারাই দেশের সুনাগরিক, অন্যরা দেশের সুনাগরিক না, তারা সুবিধা ভোগ করতে পারবে না, এটা আসলে মোটেও কাম্য নয়। তাহলে প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন সম্ভব হবে না, বরং বিভাজন সৃষ্টি হবে।